ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি কোনো ভয় করি না, কোনো জেল জুলুম, কোনো নির্যাতন, কোনো ফাঁসিকে আমি ডরাই না। আমি হলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। এই দাওয়াত দেওয়ার অপরাধে তুমি যত হুমকি দাও, কোনো হুমকিকে আমি ভয় পাই না। ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাবে, আগুনে পুড়িয়ে মারবে। আগুনে ফালানোর জন্য সব প্রস্তুতি যখন রেডি হয়ে গেল, হযরত জিবরিল আমিন এসে বলল, ও ভাই ইব্রাহিম, আমার কাছে বলো আমি কি সহযোগিতা তোমাকে করতে পারি। তুমি যদি বলো আমি এই জায়গাটাকে উল্টে ফেলতে পারি, ওর আগুন টাগুন সব যাইবে কোথায়, ওর মসনদই থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, শোনো ভাই জিবরাইল, আমি এমন কোন প্রভুর ইবাদত করি না, এমন কোন খোদার দাসত্ব করি না যেই প্রভু চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই অবস্থাতে খুশি হয়ে থাকেন, হাসি মুখে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়ে ওয়া আলা আলি। وعلى آل سيدنا مولانا। লং টাইম কথা বললেও আমার গলা বসে না, কিন্তু আমার কাজ আজকে 3 দিন, এই জন্য কথা বলতে একটু কষ্ট হয়। নাহলে লং টাইম কথা বললেও, আমি আপনাদের পরিচিত মানুষ হলেও, এলাকার মানুষ হলেও, কিছু কিছু বড় বড় মাহফিলও আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই গোলামকে আল্লাহ এতটুকু দান করেছেন। আমার বন্ধুগণ,